पूर्वी खबर। আমাদেরকে ছেড়ে দিলে কাজ করতে দিল না, বলছে কাজ হবে না, ঘর যাও তোমরা ঘুরে, তোমাদের নেতাকে ডাকো এমুককে ডাকো, এই সমস্ত নিয়ে করছে, ভিতরে কাজ করতে দিচ্ছে না। श्याम सेल कारखाने में श्रमिकों द्वारा आए दिन किया जाता है विरोध प्रदर्शन। इसी कड़ी में आज हमने देखा कि रानीगंज के मंगलपुर औद्योगिक क्षेत्र श्याम सेल कारखाने में स्थायी कर्मियों द्वारा फिर से विरोध प्रदर्शन किया गया। उनका आरोप था कि कंपनी प्रबंधक द्वारा उन्हें जामुरिया के कारखाने में भेजा जा रहा है। এসছি ডিউটি থেকে এসে এখানে ডাং নিয়ে দাঁড় বসে আছে, আমাদেরকে তেড়ে দিলে কাজ করতে দিল না, বলছে কাজ হবে না, ঘর যাও তোমরা ঘুরে, তোমাদের নেতাকে ডাকো এমুককে ডাকো, এই সমস্ত নিয়ে করছে, ভিতরে কাজ করতে দিচ্ছে না। এবং মাল টেপি আমাদের 49 টেপি আমাদের দিয়ে দেখ, এসে ক্ষমা চেয়ে যে ভুল হয়ে গেছে, তাকে আমরা স্বীকার মেনে নেবো। আমরা কাজের দিতে আমরা কাজ চাই। কেন ঢুকতে দিচ্ছে না তোমাদেরকে? ঢুকতে দিচ্ছে না, ও তেড়ে দিচ্ছে, ঢুকবো না, কাজ করবো না আমরা। না না, আপনাদের ঢুকতে কেন দিচ্ছে না? ঢুকতে দিচ্ছে না, কাকে বলবো? ঢুকতে, হ্যাঁ, বলো 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 বলো। ম্যানেজমেন্ট বুঝবে সেটা। সেটা ম্যানেজমেন্ট বলবে। ওরা কি চাইছে? ওরা ঢুকতে দিচ্ছে তো কাজ কোথাও করবে? ওরা ম্যানেজমেন্ট আসছে না, না ওরা আসছে, কেউ আসছে না ভিতরে। আপনারা কি পার্মানেন্ট পার্লামেন্ট কাজ হচ্ছে আমাদেরকে বলছে তোমাদের সামসেল ট্রান্সফার করে দিবে কোথায় ট্রান্সফার করে দেন? জামুরিয়া। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমরা যাবো না এখান থেকে, আমরা যতজন আছি আমরা এখানে থাকবো। কতদিন ধরে এরকম করছে? এটা আজকে হয়ে গেল আপনার 6 মাস হয়ে গেল। সমাজে ঘুরে দিচ্ছে। ঘুরে দিচ্ছে, অনেক লোক রোটেশন মাল নাই, আজকে মুখ ঢোসক এই করছে খালি ওরা। जो उन्हें बर्दाश्त नहीं। इस बारे में कारखाने के श्रमिक शबीर शेख ने कहा कि 212 श्रमिक है, इनमें से बहुत से श्रमिकों को जामुरिया के कारखाने में रूपांतरित किया जा रहा है। उन्होंने कहा कि सभी स्थायी श्रमिक है और जामुरिया नहीं जाना चाहते। उन्होंने कहा कि आज कारखाने के अंदर जाने से उन्हें रोका गया, इसे लेकर श्रमिक विरोध प्रदर्शन कर रहे हैं। কাজের জন্য ঠিক আছে, আমাদের সব সময় কাজ দিতে পারে না, পুরনো আছি, পুরনো থাকা তো আমাদের কাজ দিতে পারছে না, নতুন গুলোকে দিচ্ছে। আমাদের কিছু জনের হয়তো 15 দিন কাজ হচ্ছে, কারো 10 দিন কাজ হচ্ছে, কারো 12 দিন কাজ হচ্ছে, এইভাবে কাজ হচ্ছে। আমরা তবু কাজে এসেছিলাম, ম্যানেজমেন্টের সাথে কথা বলে ম্যানেজমেন্ট ঠিক করে দিয়েছিল, 49টা টাইমিং দিচ্ছিল আমাদের সাথে। তারপর দিন আসি আমরা কাজে, আমাদেরকে গেটে ঢুকতে দেওয়া হয় না। আপনারা কি চাইছেন? আমরা চাইছি আমাদের কাজ চাই, ঠিক আছে। আপনাদের কোথায় পাঠিয়েছি? আমাদেরকে বলছে হয় তাহলে এখানে যদি কাজ করতে হয় তাহলে জামুরিয়া যেতে হবে, না যে অন্য কোথাও যেতে হবে। তো আমরা এখানে পুরনো আছি, আমরা এখানেই থাকবো, আমরা কোনো জায়গায় যেতে চাই না। এইটুকুই আমার বলার অনুরোধ। কি নাম আপনার? সুশান্ত দেয়াসী। ও আছে। कुछ दिन पहले कारखाने में INTTUC के नेता ज्योति सिंह की मौजूदगी में यह तय किया गया था कि स्थायी श्रमिकों को पहली प्राथमिकता दी जाएगी, लेकिन उसके बाद भी कंपनी प्रबंधक द्वारा स्थायी श्रमिकों के साथ अन्याय किया जा रहा है। आइए जानते हैं आगे की जानकारी। আমাদের আজকে দাবি বলে নয়, আমাদের শনিবার 8 তারিখ থেকে আমাদের এই আন্দোলন চলছে। আমরা গেটে আসছি, আমাদেরকে কাজ করতে দিচ্ছে না, ঢুকতে দিচ্ছে না। নতুন বেশ কিছুদিন ধরে কন্ডাক্টরকে রেখে ওদেরকে যখন বললাম, ওদের কাউকে কিছু আমরা বলি নাই। আমরা ম্যানেজারের সঙ্গে ডিসিশন করে যে আমাদেরকে 49টা টেপিন দিলে আমরা যত পুরনো জন আছি আমাদের সবারই হাজিরি হয়ে যাবে, তারপর তুমি যাকে দেবে দাওগা। কিন্তু ম্যানেজার ডিসিশন করলেন, জ্যোতি সিং INTTUC ইউনিটের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, ব্লক প্রেসিডেন্ট সাবিত দাও ছিলেন। কথাবার্তা হলো, ইউনিয়ন আর ম্যানেজার ডিসিশন এইটাই হলো যে প্রথমে যারা পুরনো লোক তারা কাজ পাবে, তারপর কেউ পাবে। কিন্তু যারা এভাবে করছে, যারা হুমকি দিয়ে ধমকি দিয়ে ডাংলিয়ে বসে আছে গেটে যে মারবো ধরবো, কাউকে ঢুকতে দেব না, এইভাবে করেছে, আমরা এটা মানছি না, মানবো না। কতজন আছে এরকম? আমরা কতজন, ওরা 3 জন মিলে এমনি করছে, ওদেরকে কোনো প্রশাসন বলে নেই, কোনো কিছু নেই। এই জিনিসগুলো যদি আমরা করতাম তা আমাদেরকে ছাড়তো না। বলো ছাড়তো? কেউ ছাড়তো না। এবারে এত লোক যে কাজ করছে, সবাই মিলে বলে দেয়, জিনিসটাকে আমি আবিষ্কার করি, সবাই মিলে বলে দেয়। সবাই মিলে বললে তো আপনারা বুঝবেন না, সবাই মিলে বলে জিনিসটাকে আমি আবিষ্কার করি। এবারে জ্যোতি সিং আমাদেরকে বললেন, সাবিত দাও বললেন যে তোমাদের 49টা টেপিন যে আছে ভাগ ভাগ করা হয়েছে 5টা ইয়ার্ডে, পুরনো ইয়ার্ড। আমাদের প্রত্যেকটা ছেলে PFSI আছে, প্রত্যেকটা ছেলেকে আপনি জিজ্ঞেস করুন, সবারই PFSI আছে। এখন বলছে যে না, তোমরা ম্যানেজার উজ্জ্বল চ্যাটার্জি, যত মেন খেলোয়াড়
উজ্জ্বল চ্যাটার্জিকে আমরা অনুরোধ করে বলছি আপনারা একদম ইমিডিয়েটলি আপনারা অ্যাকশন নেবেন এই উজ্জ্বল চ্যাটার্জির ওপরে। যত খেলা উজ্জ্বল চ্যাটার্জি খেলছে, এ ভাবছে যে লোকাল কোনো কন্ডাক্টরকে দিয়ে পরে লোকালকে দিয়ে ঝগড়া লাগিয়ে দেব, আমরা মজা মারবো। কিন্তু আমরা যে হোক কারোর সঙ্গে আমরা ব্যবহার খারাপ করি নাই। আপনি জিজ্ঞেস করতে পারবেন, বলতেও পারবেন, দেখতেও পারবেন, আপনি ক্যামেরাতেও চেক করতে পারবেন। আমরা কারোর সঙ্গে কিছু ঝগড়াও করি নাই। আপনারা কি চাইছেন? আমরা এটাই চাইছি, আমাদের এইটাই দাবি যে আমাদের 49 টেপিন দিয়ে দেখ, 49 টেপিন দিয়ে দেখ, আমরা কাজ করতে রাজি। আর আমাদেরকে যেমনি এটা ঢুকতে পারে গেটে যেমনি আমরা ঢুকতে পারি, যেমনি আমাদের কেউ না আটকায়, আমাদের কাজে কোনো ফল্ট না হয়, এটা আমাদের দাবি। আর আমরা রোটেশন মানবো না। কিসের জন্য মানবো রোটেশন? কি অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন? আপনি একটা কথা বলুন, আমার কথাটা শুনুন আপনি। আমরা 5টা ফার্নিশ চলে রোটেশন কেন মানতে যাব? জামুড়িয়া থেকে নতুন নতুন লোক এসে এখানে কাজ করাচ্ছে। ফার্নিশে বলুন, টেপিনে বলুন, রানারে বলুন, ডেকে বলুন, 280 টাকা হাজিরি দিয়ে নতুন লোককে দিয়ে কাজ করে দিচ্ছে। কোনো পুরনো লোক যদি আছে, ও যদি আসতে পারছে না, ওকে বলছে আসার দরকার নাই, ও নতুন লোককে দিয়ে কাজ করিয়ে দিচ্ছে। কেন হবে এইভাবে? আপনাদের কি অন্য জায়গায় পাঠিয়ে দিচ্ছেন? ও আমাদেরকে বলছে জামুড়িয়া যেতে হবে, আমরা মানছি না, মানবো না। আমরা পুরনো লোক, আমাদের ল্যাপটপ চেক করুক, পে স্লিপ আছে, পে স্লিপও দেখিয়ে দেবো প্রত্যেকটা লোক, আমাদের পে স্লিপ আছে, আমরা মানছি না, মানবো না। আচ্ছা, এত তো এখন কি করতে আপনারা গেটের সামনে কেন আপনাদের কি ফুটে দিচ্ছেন? আমরা আজকে এসেছিলাম, আজকে আমরা কাজ করতে এসেছিলাম, আমাদেরকে ঢুকতে দেওয়া হয়নি। আজ আমাদেরকে শনিবার থেকে এভাবে আমরা ম্যানেজারের সঙ্গে ইউনিয়নের সঙ্গে ডিসিশন করলাম, আমরা বিনা ইউনিয়নকে নিয়ে আমরা চলি না। ওরা যে 3 জনা যে ডাংলিয়ে বসেছিল, এটা ইমিডিয়েটলি আপনাদেরকে ব্যবস্থা করতে হবে, নাহলে আমরা এতজন আছি, আমরা তো আমাদেরকে তো কেউ বলতে পারবে না যে আমরা এই অবস্থা করেছি, এভাবে করেছি, আমরা তো করি নাই। ওরা 3 জন ডাং নিয়ে বসেছিল, আমরা চাইছি ওরা যেমনি ক্ষমা চায়, তারপর আমরা এখানে কাজ করব সবাই মিলে। কি বলছো বলো? যদি আমাদেরকে শুনেন, আমি বলে দিচ্ছি, আমি মিডিয়াকেও খবর দিচ্ছি, আমি সবাইকে খবর দিচ্ছি, যদি আপনারা বলবেন যে আমরা জেল খাটতে, তাহলে আমরা জেল খাটতেও সবাই রাজি। আপনারা যা করবেন আমরা রাজি আছি। আমরা অন্যায় অপরাধ, গুলি পিস্তল বম বারুদ কিছু করি নাই। अब तक के लिए बस इतना ही। फिर मिलेंगे अगली खबर में। कैमरामैन सोनू के साथ राजेश बर्मन की रिपोर्ट, पूर्वी खबर रानीगंज। हमारे चैनल को लाइक शेयर सब्सक्राइब करना ना भूलें और बेल आइकन को दबाना ना भूलें और देखते रहें पूर्वी खबर। पूर्वी खबर, नजर सब